সময়ের অপেক্ষায় ভদ্র ব্যবহার করছে, সুযোগ পেলেই ছোবলটা মারবে, ওই আশঙ্কাটাও কিন্তু জনগণের মনে আসতে পারে। তো আমি বিএনপির বন্ধুদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা পারেন, এটা সত্য, কিন্তু ক্ষমতাবানের ক্ষমতা দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। কিন্তু ক্ষমতাবান যে নিজের ক্ষমতা না দেখিয়েও জনগণের ভালোবাসা জয় করতে পারার মধ্যে আসলে আনন্দ। যদি মৌলিক বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এখন সেটা উল্লেখ করে নাই বলে যদি আপনি এটাকে একদম প্রতারণার সামিল ধরেন, তার মানে কি আমরা কি এটা বলতে, কেউ যদি এটা বলে যে বিএনপি আসলে সংস্কার চাচ্ছে না? বিএনপি একটি বড় দল, বর্তমান বাস্তবতায় যেখানে ফেসিস্টের দল নেই সেখানে প্রধানতম দল এখন বিএনপি, এবং দেশব্যাপী ওয়ার্ড পর্যায়ে তাদের কমিটি আছে। এটা সত্য, রাজনৈতিকভাবে সাংগঠনিক শক্তির দিক থেকে বিএনপির কাছাকাছি এখন কেউ নেই। কিন্তু বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে যখন এই কথাগুলো বের হয় যে বিএনপি চাইলে টিকতে পারবে না, কিংবা হুঁশিয়ারির মতো কোনো, মানে তারা নতুন দলকে হোক, যে কোনো দলকেই হোক, এটা কিন্তু আবার জনগণের মধ্যে একটা ভয় উস্কে দেয়, মানে ভয়ের একটা আবহ কিন্তু তৈরি করে যে তাহলে কি স্বাভাবিক, আমি যদি শক্তিশালী, আমি চাইলে তো দুর্বলকে পিষ্টে ফেলতেই পারি, যেটা আগের সরকারও আগের দলও চেয়েছে। তার মানে কি তাহলে বিএনপির মধ্যেও কি সেই চিন্তা হয়তো এখন সময়ের অপেক্ষায় ভদ্র ব্যবহার করছে, সুযোগ পেলেই ছোবলটা মারবে, ওই আশঙ্কাটাও কিন্তু জনগণের মনে আসতে পারে। তো আমি বিএনপির বন্ধুদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা পারেন, এটা সত্য, কিন্তু ক্ষমতাবানের ক্ষমতা দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব নাই। কিন্তু ক্ষমতাবান যে নিজের ক্ষমতা না দেখিয়েও জনগণের ভালোবাসা জয় করতে পারার মধ্যে আসলে আনন্দ। তো বিএনপি নেতৃত্বের কাছ থেকে আমরা সেটি প্রত্যাশা করি। এবার যে আরেকটি কথা, যে প্রতারণা, আমার মনে হয় এই জায়গাটাতে একটু বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দ আসলে কিভাবে প্রতারণাটাকে সংজ্ঞায়িত করছে আমি ঠিক জানি না। আমি একটু বোঝার চেষ্টা করি যে যেটা জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এবং যেটা পরবর্তীতে রিকমেন্ডেশন করেছে ঐকমত্য কমিশন, দুটো বিষয় নিয়ে মোটা দাগে আমি যদি বলি, দুটো বিষয় নিয়ে মোটা দাগে বিএনপির সাথে এখানে একটু গ্যাপ তৈরি হয়েছে। একটা হচ্ছে বাস্তবায়নের পদ্ধতি। বিএনপি চেয়েছিল যে আগে গণভোট, তারপর সেটা সংসদে, মানে গণভোটের পরে আগে হবে গণভোট। আর বিএনপি চাচ্ছে নির্বাচনের না, গণভোটটা কবে সেটা আবার অন্য আলোচনা। বলছি যে প্রথম ধাপ হলো গণভোট, এবং সেটা নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন, দেন পরবর্তী সংসদ সেটাকে ডিসাইড করবে। আর বর্তমান ঐকমত্য কমিশন বাস্তবায়নের পদ্ধতি হিসেবে ধরেছে যে আগে একটা আদেশ জারি করবে, দেন সেটা গণভোটে যাবে, তারপর গণভোট 270 দিনের মধ্যে যদি এটা পাস না করে অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। তার মানে বাস্তবায়ন পদ্ধতিটা একটা ডিফারেন্ট জায়গা। আরেকটা পয়েন্ট হচ্ছে নোট অফ ডিসেন্ট, যে বিএনপি যেই জায়গাগুলোতে নোট দিয়েছিল, বিএনপি না শুধু, প্রতিটা প্রায় 35টা থেকে 84টার মধ্যে প্রায় শুধুমাত্র 30-33টার মতো, আমি যদি এক্স্যাক্টলি ফিগারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, 33টার মতো জায়গা ছাড়া বাকি সবগুলোতেই কোনো না কোনো দলের নোট ছিল। তার মানে কোনো কোনো পয়েন্টে 4টা দল সেখানে দিয়েছে, কোনো কোনো দল 1টা দল, কোনো দল 5টা দল, এই বিষয়গুলো সেখানে ছিল। যখন স্বাক্ষর হয়েছে সেখানে পুরো বিষয়টা নোট অফ ডিসেন্ট মানে কি, যে এটা একটা রেকর্ড, যে এই পয়েন্টে আমি একমত না, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, আপনার গণতন্ত্রে কি 100% দল একমত হবে? 51% যে দলকে ভোট দেয় সেই দলই তো ক্ষমতায় আসে, বাকি 49 জনের মতের বিরুদ্ধেই কিন্তু তারা রাষ্ট্র পরিচালনা করছে। তাই একইভাবে আমরা ঐকমত্য কমিশনের আলোচনাকে যদি আমরা এইভাবে দেখি, যেখানে প্রায় 30টা দল আলোচনা করেছে, সেখানে কোনো কোনো পয়েন্টে বিএনপি বা 4-5টা দল দ্বিমত করতেই পারে, এইভাবে প্রায় 30টা বাদে বাকি সবগুলো পয়েন্টে কিন্তু কোনো না কোনো দ্বিমত আছে। এখন আপনি যদি ঐকমত্য তৈরি করতে চান, আপনি যদি হ্যাঁ বা না ভোটে দিতে চান, আপনি ডিসেন্ট সহ কিভাবে দিবেন? পৃথিবীর আপনি হ্যাঁ না ভোটে রেফারেন্ডামের যত ইতিহাস দেখেন, একটা ইতিহাস আপনি পাবেন না যেখানে এই নোট অফ ডিসেন্ট সহ গণভোটে গেছে। এবং আরেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, যে ঐকমত্য কমিশনের নির্বাচন যারা আলোচনা করেছে, শেষে যখন পয়েন্টে কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই, সবাই কিন্তু একটা কথা বলেছে যে ঐকমত্য কমিশনের কিছুটা ক্ষমতা তো আপনাকে দিতে হবে, নাহলে কমিশন করে লাভটা কি? আপনি যখন ঐকমত্য কমিশন করছেন, সেখানে আলোচনা করছেন, এখন আমার মতের সাথে মিলল না বলেই যে আমি সেটা মানবো না, তাহলে তো ঐকমত্য কমিশন, এই আলোচনা, সংসদ, এগুলো তো দরকার নেই। তার মানে আমি যেটা বলছি যে বাস্তবায়নের পদ্ধতিটা নিয়ে ঐকমত্য কমিশন একটা ভিন্ন চিন্তা দিয়েছে, এবং নোট অফ ডিসেন্টটা তারা উঠিয়ে দিয়েছে, কিন্তু সেই রেকর্ডটা কিন্তু আছে, যেখানে স্বাক্ষর করেছে সেটা তো হারিয়ে যাবে না। কিন্তু গণভোটে দেওয়ার প্রশ্নে যে প্যাকেজটা যাবে, সেখানে নোট অফ ডিসেন্টের কথাটা উল্লেখ থাকবে না। কিন্তু এইটাকে কেন আমরা প্রতারণা বলছি, এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। কিন্তু কেন থাকবে না, মানে আলোচনাটা করা হলো, কারণ হচ্ছে না, এটা আলোচনা তো, আপনি তো ঐকমত্য কমিশন, একটা আপনি যে কমিশন করেছেন, সেই কমিশনে কিছু ক্ষমতা আপনি দিবেন না।
আমি যেটা আলোচনা করেছি, এখন ধরুন বিএনপি পয়েন্টগুলো বলছে যে এটা আমার থাকতে হবে, জামাত যদি বলে না আমিও নোট অফ ডিসেন্ট দিয়েছি এটা থাকতে হবে, কিন্তু যদি সবই যদি গণভোটে যায় তাহলে তো আসলে প্রথম দিকে গণভোট করলেই হতো, মানে এত আলোচনার তো তাহলে প্রয়োজন ছিল না। আলোচনা করে আপনি 84টা বিষয় যে ঠিক করেছেন এইটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? আপনি তো প্রথমে কোন বিষয়গুলো দিবেন আপনি, সেটা তো একটা 84 আরও তো অনেক পয়েন্ট ছিল, সেখানে অনেকগুলো বিষয় তো এখানে ঐকমত্য, মানে দ্যাট মিনস 30টা দলের মধ্যে যদি বেশিরভাগ দল যেটাতে একমত হবে, আমরা তো সেটাকে গণতান্ত্রিক প্রসেসে সেটাকে বেশিরভাগ দলের মত ধরে নিতে পারি। এখন ধরুন আমি যদি স্পেসিফিক্যালি বলি, বিএনপির কয়েকটা বিষয় নিয়ে দ্বিমত ছিল। উচ্চ কক্ষে পিআর হওয়া যাবে না, তারপরে ধরেন এই যে মানে সংসদের এই দলের বিএনপি ছিল নিম্নকক্ষে পিআর, জামাতের নিম্নকক্ষে পিআর ছিল, আর বিএনপির উচ্চ কক্ষে মানে পিআর ছিল, হ্যাঁ অনুযায়ী সংখ্যানুপাতিক ওইটাই পিআর। তো এখন ধরুন যে আবার ছিল কি যে দলের প্রধান, সরকারের প্রধান এবং সংসদের প্রধান এক ব্যক্তি হতে পারবে না, এটাও বিএনপির আপত্তি আছে এই জায়গাতে। আবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য নিয়ে বিএনপির আপত্তি আছে। আবার ধরুন আপনি যদি আরেকটা পয়েন্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমার এই যে পয়েন্টটা আমি বললাম যে সরকার প্রধান রাষ্ট্রপতি এক হতে পারবে না, আপনি উচ্চকক্ষে পিআর হওয়ার যে বিষয় না বিষয়, এগুলো তো বাংলাদেশে যে ফেসিস্ট হওয়ার যে কারণ এর মধ্যে অন্যতম কিন্তু এই বিষয়গুলো। তো এখন আপনি যদি মৌলিক বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এখন সেটা উল্লেখ করে নাই বলে যদি আপনি এটাকে একদম প্রতারণার শামিল ধরেন, তার মানে কি আমরা কি এটা বলতে, কেউ যদি এটা বলে যে বিএনপি আসলে সংস্কার চাচ্ছে না, সেটাও তো মানে আপনি অস্বীকার করতে পারবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যেভাবে চাইবে বা যা চাইবে সেই যেটুকু চাইবে সেইটুকু সংস্কার করা হবে, মানে তখন তো আসলে গণভোটের কথাটা আসলে আসেনি। এখন যতটুকু চাইবে এই জন্যই তো অনেক যাচাই বাছারের পর 84টা বিষয় আসছে। কিন্তু আপনি বাংলাদেশে আপনি এমন কোনো পয়েন্ট কি পাবেন যে, বা এমন কোনো বিষয় যে সব দল একমত হবে? আপনি তাহলে তো গণতন্ত্রেরই দরকার নাই, আপনি তাহলে তো নির্বাচনেরই দরকার নেই। আমি যেটা বললাম যে 51% লোক যেটাকে চাবে সেটাতে আমরা ধরে নেই, বাকি 49 জন লোক তো চাচ্ছে না, সেটাকে আমরা ডিনাই করছি। তার মানে কি আপনি কোনো সিস্টেমেই 100% কি কিন্তু আপনি একমত করতে পারবেন? এটা আমরা সবাই জানি যে সব বিষয়ে কখনো আসলে একমত হবে না।